Lesson 1, Father's Help, R.K.Narayan. The author and the text. আমরা টেক্সটে যাওয়ার আগে লেখক সম্বন্ধে একটু জেনে নেব। তাহলে আমরা যদি লেখক সম্বন্ধে বুঝতে পারি বা লেখককে জানতে পারি, আমাদের তার গল্পটাও বুঝতে অনেক সুবিধা হবে। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। R.K. Narayan 1906 to 2001। R.K. নারায়ণের জন্ম 1906 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 2001 খ্রিস্টাব্দে। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। লিডিং ফিগার্স মানে কি? তোমরা লিডিং ফিগার্স মানে বলতে পারো পথিকৃৎ, মানে যিনি সবাইকে পথ দেখিয়েছিলেন। কাদেরকে? অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। যে সমস্ত ভারতীয়রা ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা করেছিলেন, সেই সমস্ত সাহিত্যিকদের পথিকৃৎ ছিলেন R.K. নারায়ণ। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেস অ্যান্ড দ্য গাইড। তার দুটি বিখ্যাত কাজ ছিল মালগুড়ি ডেস এবং গাইড। নোটেবল মানে কি? যেটা নোট করার মতন, যেটা তোমার বলতে পারো দৃষ্টান্তমূলক। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন 1958 সালে তার গাইড গল্পের জন্য। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সেপ্ট ফ্রম মালগুড়ি ডেস। মালগুড়ি ডেস নামে তার একটা গল্প আছে, বা গল্প গুচ্ছ বলতে পারো, অনেক গল্প আছে মালগুড়ি ডেস। ওই স্টোরি বুকটার মধ্যে অনেক গল্প আছে। তো ওই মালগুড়ি ডেস থেকে একটা ছোট্ট অংশ আজকে তোমাদের টেক্সটে দেয়া হয়েছে। ইজ অ্যাবাউট এ ইয়ং বয় কল স্বামীনাথন। এই গল্পটা কাকে নিয়ে? তোমাদেরই মতন একটা ছেলে, একটা কিশোর ছেলে, তোমাদেরই মতন বয়স ধরো, তার নাম স্বামীনাথন। সে কীরকম ছেলে দেখি? হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। যে বিদ্যালয়ে বা স্কুলে যেতে চায় না। উইলিং মানে চাওয়া, উইল মানে চাওয়া, আনউইলিং মানে অনিচ্ছুক, যে চায় না। উইলিং বলতুম চায়, আনউইলিং মানে অনিচ্ছুক। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। তোমরা অনেকেই স্কুলে যেতে চাও না, তোমার বাবা বা মা নিশ্চয়ই জোর করে যে না স্কুলে যেতে হবে। সেরকম স্বামীনাথনেরও বাবা জোর করেছিল যে স্কুলে যাবার জন্য। ফোর্স মানে জোর করা বা বাধ্য করা, অ্যাটেন্ড মানে যাওয়া, অ্যাটেন্ড মানে তোমাকে যোগদান করা, এখানে স্কুলে যাওয়া বলছে। দ্য স্টোরি এক্সপ্লোর হাউ। গল্পটা আমাদেরকে দেখাচ্ছে কিভাবে। এক্সপ্লোর মানে দেখানো বা তুলে ধরা। থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো সামিস অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি। তাহলে এই গল্পটায় যে সমস্ত ঘটনাক্রম আমরা দেখতে পাচ্ছি একে একে, ইভেন্টস মানে ঘটনা। সামিস অরিজিনাল রিজার্ভেশন, স্বামীনাথনের যে ধারণা ছিল, রিজার্ভেশন মানে ধারণা বা বদ্ধমূল ধারণা বলতে পারো, বদ্ধমূল ধারণা। অ্যাবাউট হিজ টিচার, কার সম্বন্ধে ধারণা ছিল? তার শিক্ষক মহাশয়ের সম্বন্ধে, সামুয়েল নামক শিক্ষক মহাশয়ের সম্বন্ধে যে ধারণা ছিল, গেট ট্রান্সফর্ম মানে বদলে যাওয়া, কনসিডারেবলি আস্তে আস্তে বিবেচনার সঙ্গে বদলে গেল সেই ধারণাটা। তাই স্বামীনাথন তার শিক্ষক মহাশয়কে একরকম ভাবত, এবং পরে শিক্ষক মহাশয়ের সম্বন্ধে তার ধারণাটা আস্তে আস্তে বদলে গেল। এইটাই আমরা গল্পে পড়ব। চলো তাহলে আজকে গল্পটা পড়ে নেওয়া যাক, দেখি গল্পটায় কি বলা হচ্ছে স্বামীনাথনের ব্যাপারে। রিড দ্য ফলোয়িং। ইউনিট 1। লাইং ইন বেড, বিছানায় শুয়ে শুয়ে, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার। স্বামী অনুভব করলো একটা ঝাঁকুনি। শাডার মানে ঝাঁকুনি, রিয়েলাইজড মানে অনুভব করা, তোমরা নিশ্চয়ই জানো। দ্যাট ইট ওয়াজ এ মন্ডে মর্নিং, এটা সোমবারের সকাল। তাহলে পুরো বাক্যটা কি হচ্ছে? বিছানায় শুয়ে শুয়ে স্বামী অনুভব করলো একটা ঝাঁকুনির সাথে আজকে সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ এ ফ্রাইডে। তার মনে হলো এই তো কিছু মুহূর্ত আগে শুক্রবার গেল। জানো নিশ্চয়ই যে ছুটির দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায়, আবার কাজের দিন চলে আসে। সেরকম স্বামীনাথনেরও মনে হলো এই তো শুক্রবার গেল কিছু মুহূর্ত আগেই।
অলরেডি মন্ডে হেয়ার, আবার সোমবার চলে এলো। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে চাইছিল তাকে বেশ আজকে স্কুলে যেতে না হয়। তোমরা যারা মাঝে মাঝে ফাঁকি দিতে ইচ্ছা হয়, মনে হয় স্কুলে যাব না, সেরকম স্বামীনাথনও মনে হচ্ছে আজকে বেশ স্কুলে যেতে না হয়। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড। 9টার সময় স্বামীনাথন কাতর স্বরে বলল, আই হ্যাভ এ হেডেক। আমার মাথার যন্ত্রণা করছে। ওর কাছে কেউই ছিল না, ও কাউকে বলে নিজে নিজেই বলছে আমার মাথার যন্ত্রণা করছে। ওয়েল্ড মানে কি? কাতর স্বরে বলা, কাতর স্বরে চিৎকার করাটাকে ওয়েল্ড বলা হয়। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট। মা করুণা ভরে বা দয়া করে তাকে সাজেস্ট মানে এখানে বলবো উপদেশ দিল বা পরামর্শ দিল যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে আজকে তুই বাড়িতেই থাকতে পারিস, স্বামী তুই আজকে বাড়িতেই থাকতে পারিস। মায়েরা যেরকম হয় সেরকম। অ্যাট 9:30 হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, 9:30টার সময় যখন স্বামীনাথনের স্কুলের প্রার্থনার ঘরে থাকা উচিত ছিল, প্রেয়ার মানে প্রার্থনা, হল মানে ঘর, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামীনাথন তার মায়ের ঘরের বেঞ্চে শুয়েছিল। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তোমার আজকে স্কুলে যাওয়া নেই? তার বাবা তাকে জিজ্ঞেস করেছিল। হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী উত্তর দিয়েছিল, মাথার যন্ত্রণা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বোকা কোথাকার, স্কুলের পোশাক পরো এবং যাও। হেডেক, মাথার যন্ত্রণা। লুভ অ্যাবাউট লেস অন সানডেস অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। রবিবারগুলোয় তো বেশ লম্পঝম্প করে বেড়াও, আর সোমবারগুলো মাথার যন্ত্রণা ছাড়া হয় না তোমার। লুপ মানে হলো এদিক ওদিক ঘুরে বেড়ানো, কোনো কারণ ছাড়াই এদিক ওদিক টোটো করে ঘুরে বেড়ানো, যেটাকে বলে ছুটির দিনে তোমরা যেটা করো। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামীনাথন কিন্তু জানতো তার বাবা কতটা রাগী বা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস, তাই সে তার কৌশল বদলে ফেলল। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। আমি ক্লাসে এত দেরি করে যেতে পারি না। স্ট্রিক্ট মানে কঠোর। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। হ্যাভ টু মানে হলো বাধ্য থাকা বা কোনো কিছু জোরবশত করা, যেটা করতেই হবে আর কি। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? শিক্ষক মহাশয় কি ভাববেন যদি আমি এত দেরি করে যাই? টেল হিম ইউ হ্যাড এ হেডেক, উনাকে বলে দিও তোমার মাথার যন্ত্রণা করছে। অ্যান্ড সো আর লেট, তাই তোমার দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, তিনি তো আমাকে তিরস্কার করবেন যদি আমি এই কথা বলি। স্কল্ড মানে হলো তিরস্কার করা বা বকাঝকা করা। শিক্ষকরা রেগে গিয়ে যেরকম বাচ্চাদের বকাঝকা করে সেটাকে স্কল্ড বলা হয়, শিক্ষকরা বা বাড়ির গুরুজনরা। উইল হি, তাই নাকি? লেট আস সি, আমাকে দেখতে দাও। হোয়াট ইজ হিজ নেম? ওনার নাম কি? স্যামুয়েল। স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কলস দ্য স্টুডেন্টস? তিনি কি সবসময়ই ছাত্রছাত্রীদের বকেন? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ, তিনি সেই সমস্ত ছেলেদের উপর বেশি রেগে যান। স্পেশালি মানে সেই সমস্ত, স্পেশালি মানে স্পেশাল, স্পেসিফিক হিসেবে মানে বিশেষ করে সেই সমস্ত ছেলেদের উপর রেগে যান। হু কেম ইন লেট, যারা দেরিতে আসে। আই উড নট লাইক টু গো লেট টু সামুয়েলস ক্লাস, আমি সামুয়েল শিক্ষকের ক্লাসে দেরি করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতই রাগী হন, হোয়াই নট টেল ইয়োর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে তোমরা কেন
তোমাদের প্রধান শিক্ষককে এই ব্যাপারে বলনি? দে সে দ্যাট, তারা বলে যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে যে প্রধান শিক্ষক মহাশয়ও উনাকে ভয় পান।